আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা হলো আপনাদের, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা করছি। আল্লাহ আপনার পাক করতে হাতের মুষ্টি এরকম করেন, দুই হাতের উপর রাখেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুই চোখ বন্ধ করেন, তাকাবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কে আসছো? কথা বলো। কে আসছো? কে আসছো? বলো, কথা বলো ভাই। কে আসছো? কথা বলো। কে আসছো? নাম কি? নাম কি বলো? নাম কি ভাই? নাম বলো, নাম বলো, নাম কি? কে আসছো? কথা না বললে তো হয় না। কথা না বলে কি সমাধান হবে? তোমরা কি চাও আমাকে বলো। আমি জানি তোমরা অনেক ভালো মুমিন মুত্তাকি পরেজগার, আমি তোমাদের জন্য দোয়া করি, বুঝছো? তোমরা কে আসছো আমাকে বলো। কে আসছো বলো, কথা ভাই বলো। কে আসছো? কয়জন আসছো আমাকে বলো। তোমরা কি চাও, মানে তোমাদের সমস্যাটা কি আমাকে বলো। অন্য কেউ তো বোঝে নাই, না বুঝে তোমাদেরকে শাস্তি দিচ্ছে বা ই করছে, এটা করছে, সেটা করছে। কিন্তু তোমরা আমাকে বলো, দেখো আমি কি করি। তোমাদের সমস্যার সমাধান তো করতে হবে একটা। বলো, কে আসছো? হ্যাঁ, সাত রাজা। কে? সাত রাজা। সাত রাজা আসছো? অনেক সুন্দর। আচ্ছা দেখ ভাই, ভালো হলো, অনেক খুশি হলাম। শরীরে ঢুকছো কয়জন? 7 জনই আসছো? হ্যাঁ, আমরা 7 জনই আছি। 7 জনের শরীরে ঢুকে পড়ছো? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা। মোট কয়জন আছো তোমরা ভাই? মোট কয়জন আছো? আমরা আছি 38 জন। 38 জন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমরা হিন্দু না মুসলমান ভাই? তোমরা? আমরা খ্রিস্টান। ও আচ্ছা আচ্ছা, খ্রিস্টান। খ্রিস্টান, যাই অনেক খুশি হলাম। আমার যে মুসলমানদের মধ্যে অনেক জন আছে খারাপ, কিন্তু তারা এরকম এত ভালো ব্যবহার করে। তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার করতেছো, আমি অনেক খুশি হলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমি তোমাদের জন্য অনেক দোয়া করি জিনজাতের জন্য। যাই হোক, তোমরা মোট কয়জন ভর করছো? 7 জন। 7 জন। আচ্ছা, বিসমিল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোন ক্ষমতা নেই, সব ক্ষমতা আপনাদের, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। আপনার পাক বরকতে যতগুলো ঢুকছে সবগুলোকে আপনার লোকের হাল শিকড় দ্বারা বন্দী করা হোক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহিল্লাহ, বিসমিল্লাহিল্লাহ, বিসমিল্লাহিল্লাহ। তোমার শক্তিতে বন্দী করলে আমার অনুমতি ছাড়া এখানে যেতে পারবে না ইনশাআল্লাহ। এখন তোমরা ভাই অনেক খুশি হলাম, তোমরা আসছো। আচ্ছা, এখন কথা বলো, আমার সাথে কথা বলো ভাই। তোমরা কেন একে ডিস্টার্ব করো? সুন্দর করে কথা বলতেছো, আমি অনেক খুশি হলাম। আমি জানি তোমরা অনেক মানে ভালো। তোমরা কেন আসছো? কেন ডিস্টার্ব করে রোগীকে? বলো ভাই, বলো। তোমাদেরকে কেউ পাঠাইছে না তোমরা এমনি এমনি আসছো? আমারে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে? কে পাঠাইছে তোমাদেরকে? সত্য কথা বলবা, কে পাঠাইছে? কে পাঠাইছে বলো তো। এখন কথা বলেন না। কে পাঠাইছে বলো তো। কে পাঠাইছে? রুহুল আমিন। রুহুল আমিন কে? রুহুল আমিন কে? পরিচয় দাও। রুহুল আমিন কে? রুহুল আমিন কে বলো। বসেন। রুহুল আমিন কে? নার্গিসের বাসুর। বাসুর? নার্গিসের বাসুর? এর বাসুর না?
সে কি করে? সে কিছু করে না। কেন এগুলো পাঠাইছে কেন? সে কি তান্ত্রিক? শত্রুমি করে হারাইছে, সব ধ্বংস করে দেওয়ার জন্য। লাগে না, সব ধ্বংস করার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইখানে বসেন। আচ্ছা, সে কি করে? সে কি নিজে করছে, কোন কবিরাজের মাধ্যমে কাজগুলো করাইছে? টিবরা ধরে করছে। হ্যাঁ, টিবরা। টিবরা কে? কবিরাজ? কবিরাজ। কবিরাজকে ধরে কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কবিরাজে কত টাকা দিছে? 70,000 টাকা। 70,000 টাকা দিছে। তাতে তার লাভ কি? তার লাভ সব ধ্বংস করে দেওয়ার জন্য। ধ্বংস করে দেওয়া। তোমাদের কজনকে চালান করছে বলো তো ভাই? আমরা 7 জন চালান করছে। 7 জনকে চালান। আর বলে যে 38 জন আছি বললে? হ্যাঁ আছে, আমার গ্রুপে 38 জন আছে। তোমাদের গ্রুপে 38 জন আছো, কিন্তু চালান করছে মোট 7 জন, এই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, অনেক খুশি হলাম। তোমরা সত্য কথা বললে অনেক খুশি হলাম। কিন্তু চালান কি তো আসলে কি চালান করা না, তোমরা এমনি এমনি আসছো? না, আমরা এমনি আসি নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর তোমাদের তো এখানে কোনো স্বার্থ নাই, তাই তো? না, আমার কোনো স্বার্থ নাই। তোমাদেরকে চালানের মাধ্যমে করছে, জাদুর মাধ্যমে করছে, এই তো? হ্যাঁ। তোমাদেরকে বাধ্য করছে কাজ করে, তাই তো? এখন দেখো ভাই, সবারই মৃত্যুবরণ করতে হবে, তাই না? সবারই মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আল্লাহ পাক বলছে সূরা আলে ইমরানের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদের ধর্মের মধ্যে কি লেখা আছে তোমরা ভালো জানো, কিন্তু আল্লাহ পাকের কথা যে প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। এখন তোমাদেরকে তো, তোমাদেরও তো দোষ আমি দেই না, কারণ তোমাদেরকে বাধ্য করছে জাদুর মাধ্যমে এখানে আসছে, তাই তো? এখন তোমাদের যদি আমি সেই জাদুগুলো কেটে দেই, তোমাদের সেই আসরগুলো যদি কেটে দেই, তোমরা চলে যাবা? হ্যাঁ, যাবো গা। চলে যাবা? যাবো গা। আচ্ছা, এই রুগীকে যে যতগুলো কবিরাজ দেখাচ্ছে, প্রায় 1.5-2 লক্ষ টাকা নষ্ট করছেন না ভাই? আচ্ছা, হ্যাঁ, 1.5-2 লক্ষ টাকা নষ্ট করছে। তাহলে তোমরা যাও নাই কেন? তা কবিরাজকে চিকিৎসা দিতে পারে নাই, নাকি তোমরা ইচ্ছা করে যাও নাই? আমার চিকিৎসা করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে একটা রোগীর, এই রোগীটাকে আমার সামনে দেখছেন, এই রোগীটা বাড়ি কোথায় যেন? বাতারাশি, চান্দিনা বাতারাশি। উনি আসছে সেই কুমিল্লা জেলা না, কুমিল্লা জেলা চান্দিনা থানা থেকে, গ্রামের নাম বলতে চাচ্ছি না। তো সুদূর কুমিল্লা থেকে সে আমার পাবনা জেলায় আসছে। আজকে সারাদিন লাগছে, অর্থাৎ সারাদিন তো সকালবেলা রওনা দিছে, রাত 10টার কাছাকাছি ওই সময় এসে আমার বাড়িতে পৌঁছেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আসছে, প্রায় 12 ঘন্টা সময় লাগছে। তো যাই হোক, উনি আসছে, দেখেন কি অবস্থায় রোগীটার। উনি এই যে কুমিল্লা থেকে যে ভাই আসছে, ওনার ওয়াইফ, তো ওনার ওয়াইফকে প্রায় চিকিৎসা প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা নষ্ট করছে। এখন জিনের মুখ থেকে শুনেন যে মুদাব্বির বা যে কবিরাজরা চিকিৎসা দিয়েছে, তারা আদৌ সঠিক চিকিৎসা দিতে পারে নাই, যার কারণে তারা যেতে চাইলেও যেতে পারে নাই, কারণ জাদুর মাধ্যমে এমন ভাবে আকৃষ্ট করে রাখছে, সে রোগীর শরীর থেকে যেতে পারে না। আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা নিজের জিনের মুখ থেকে শুনতে পাচ্ছেন তো ঘটনাটা কি। তো প্রায় এই জিনের চিকিৎসা বাবদে 1.5 থেকে 2 লক্ষ টাকা নষ্ট করছে। তাহলে এখন চিন্তা করেন যে কি অবস্থা মুদাব্বিরদের বা এই কবিরাজের কি অবস্থা। শুধু টাকা খাইছে আর ওই তেল পড়া পানি পড়া আনুষঙ্গিক দিয়া বিদায় করে দিছে, কিন্তু আসল যে কাজের কাজ সেগুলো করতে পারে নাই। রোগী কষ্ট দেন না ভাই, রোগীকে কষ্ট দেন না, একটু স্বাভাবিক থাকে না। আচ্ছা, তো আমি বলি না যে আমার চিকিৎসা সুস্থ হবে, তবে আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী এই রোগী ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায়, আমার ক্ষমতা নেই কাউকে সুস্থ করার, আল্লাহ পাক যদি চায় অবশ্যই রোগী সুস্থ হবে, তবে সঠিক চিকিৎসা দিতে হবে। হযরতগণ, আপনারা যে কোনো জায়গা তান্ত্রিকের কাছে, ওই তন্ত্র মন্ত্র দিয়ে যারা চিকিৎসা দেয়, তাদের কাছে কখনো ভুল করে চিকিৎসা করতে যাবেন না। শুধু টাকা যাবে আর অর্থ নষ্ট হবে, আর সময় নষ্ট হবে, আর রোগীটা কষ্ট পাবে আরো বেশি। আর এদিকে জিনগুলো বিগড়িয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে, আরো ক্ষতিগ্রস্ত বেশি হবে রোগী। এই জন্য যেখানে সেখানে চিকিৎসা দিতে যাবেন না। যারা নামাজ পড়ে না, এমনকি পোশাক করে কুলুপ পর্যন্ত নেয় না, তারা আবার কবিরাজি করে, এরকম অহরহ অনেক আছে। এই জন্য আমি বলি, আপনারা যেখানে সেখানে চিকিৎসা দিবেন না, বুঝে শুনে প্রয়োজন পড়ে। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, আপনারা ইস্তেখারা করবেন যে এই মুদাব্বিরের কাছে যাওয়া যাবে কিনা। ইস্তেখারা করলে আল্লাহর তরফ থেকে আপনি সেটা সঠিক সিদ্ধান্ত পেয়ে যাবেন। আশা করি আপনাদের সকলকে বোঝাতে পারছি। আপনারা সকলে দোয়া করবেন আমি রোগীদের জন্য পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি, এবং আমার চিকিৎসার ওসিলায় আল্লাহ পাক যিনাকে পরিপূর্ণ সুস্থ দান করে। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তো ভাই মনে হচ্ছে তোমরা 7 জন আছো না? হ্যাঁ আমরা আচ্ছা 7 জন ভাই আছি। ভাই বলো তো কত পরে আচ্ছা ভাই না একটু নাম বলো তো, কষ্ট করে নাম বলো বা নাম আর বয়স বলো, তাহলে আমি অনেক খুশি হব। 7 রাজা। তোমরা 7 রাজা না? নাম বলো 7 রাজা। বহল রাজা। আস্তে 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 বলো। এক নাম্বার হচ্ছে 7 রাজা। 7 রাজা, হ্যাঁ। বহল রাজা। একজনের নাম হচ্ছে বহল রাজা। হ্যাঁ। বহল রাজা। তারপর 2 নাম্বার বানেসা পরি। বানেসা পরি। হ্যাঁ। বানেসা বানেসা, তার মানে 2 পরি, তাই তো? আচ্ছা তারপর 3 নাম্বার নীল পরি। নীল পরি। নীল পরি, তারপর লাল পরি। লাল পরি, তারপর আঞ্জুমান। লাল পরি। আঞ্জুমারা। আঞ্জুমান। আঞ্জুমান। আঞ্জুমারা। আঞ্জুমারা। আঞ্জুয়ারা না আঞ্জুমারা? আঞ্জুমারা। 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 আচ্ছা তারপর 6 নাম্বার। 6 নাম্বার বলো ভাই। 6 নাম্বার নাম কি? 1 নাম্বার বহল রাজা, বানেসা পরি, নীল পরি, লাল পরি, আঞ্জুমারা, তারপরে 1 নম্বরে 7 রাজা বলছি। জুলুকা বানু। জুলেখা বানু না, জুলেখা বানু, জুলেখা, জুলেখা বানু। আচ্ছা জুলেখা বানু। 6টা গেল। তোমার এই 7 রাজা মানে এই 7 রাজা বলতে কি বোঝাচ্ছে? মানে তোমরা সবাই মিলে 7 রাজা, এই তো? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে 1 নাম্বার বহল রাজা, 2 নাম্বার বানেসা পরি, 3 নাম্বার নীল পরি, 4 নাম্বার লাল পরি, 5 নাম্বার আঞ্জুমারা, 6 নাম্বার জুলেখা বানু, জুলেখা বানু, তারপর 7 নাম্বার 7 রাজা। ও এই 7 রাজা। 7 রাজা কার নাম? বড় ভাই আমাদের ও আচ্ছা এখানে আছে। আছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তার মানে এটাও একটা নাম আর কি। ও ওনার নামই 7 রাজা, এই তো? ও আচ্ছা 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 7 জন থাকে সেই জন্য 7 রাজা। বুঝতে পারছি। নামও পড়াইছে 7 রাজা। 5 তাহলে 6 এলো 7। তাহলে একজনের নাম হচ্ছে 7 রাজা, বহল রাজা, বানেসা পরি, নীলপরি, লালপরি, আঞ্জুমারা, জুলেখা বানু, এই তো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তোমাদের। আচ্ছা তাহলে এখন ঘটনা হচ্ছে কি, এর যে মেয়ে আছে একটা ওইখানে আছে, ওই মেয়ের কি সমস্যা বলো তো? মেয়েকে ডিস্টার্ব করে কারা? তোমরাই যাও, সত্য কথা বলবো ভাই, আমি জানি। হ্যাঁ আমরা না। তোমরা না? ওরা ডিস্টার্ব করে কারা? না, সামনে একটা তেঁতুল গাছ ছিল। আচ্ছা এই তেঁতুল গাছে ওরা আইয়া জিরাইতো। আচ্ছা এই তেঁতুল গাছটা কাইটা ফেলাইছে। ও এই তেঁতুল গাছের কারণে এখন সংসারটা এমন অবস্থা ও হয়ে গেছে। আচ্ছা, ওই তেঁতুল গাছ ওরা থাকতো? হ্যাঁ। আচ্ছা আপনি তেঁতুল গাছ ছিল বাড়িতে? ও তেঁতুল গাছটা কাটা। আচ্ছা ওই তেঁতুল গাছটা কাটার কারণে এই সমস্যাগুলো ওরা ঝামেলা করতেছে, এই তো? আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। ওরা ওই মেয়েটাকে ডিস্টার্ব করে কয়জন বলো তো ভাই? একজনই ডিস্টার্ব করে? হ্যাঁ। এটা বয়স অল্প বয়স না বেশি বয়স? বেশি বয়স, অনেক বছর হয়ে ও গেছে। আচ্ছা 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 বুঝতে পারছি। তা আর ওই যে ওনার বাড়িতে গরুগুলো মারা যায়, এগুলো কেন? এই জন্যই। এই জন্যই না? ও আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা অনেক সুন্দর করে কথা বলতেছো ভাই, অনেক খুশি হলাম। তোমরা এত এত সুন্দর করে কথা বলো, আমি আসলে আশ্চর্য হচ্ছি তোমরা এত ভালো হতে পারো। আমি খুব খুশি হচ্ছি, আমি এরকম জিন খুব কম পেয়েছি। আমি অনেক খুশি হচ্ছে যে তোমরা এত সুন্দর করে কথা বলতেছো আমার সাথে। আমিও তোমার সাথে ভালো ব্যবহার করবো, ভালো ব্যবহার করতেছি। তো এখন কথা হচ্ছে যে ওকে নিয়ে আসো, তো ওকে একটু নিয়ে আসো ভাই, ওকে ডাক দাও, যে ডিস্টার্ব করে ওনার মেয়েকে ওনাকে নিয়ে আসো, বা ডাক দাও। আমার কথা বলতে হুজুর ডাকতেছে না, কিন্তু দই নিয়ে আসবেনি, শরীরে ঢোকাও। আসেন ওই পাশে আসেন, ওই পাশ দিয়ে ঢোকেন। শরীরে ঢোকাচ্ছ ভাই? আসতেছে না তো। আসতেছে না? ওকে প্যারালাইজ বাঁধিচ্ছি, ও আসবে না মানে আল্লাহ কুদরতের শক্তি প্যারালাইজ হবে। বিসমিল্লাহির রহিম। দেখো প্যারালাইজ হয়ে গেছো, আসবে না মানে ধরে আসবো না আমি। ওকে বলো না মারতে মারতে কিন্তু পাটায় বানা দিবে না, কিন্তু রাগে আমাকে আমার কথা বলো যে হুজুরের কথা না শুনে কিন্তু মারিয়ে পাটায় বানা দিবে না। আমার কথা বলো, ওর বয়স বেশি হচ্ছে না সমান করবো না তা কিন্তু না, বেয়াদবি করলে পরে শাস্তি। আমার কথা বলো। আসতেছে আসতেছে কি বলে? আসে না। আমি আসতেছে, দাঁড়াও। আল্লাহ মানে চোখ বন্ধ করেন তো, দেখি কোথায় আছে দেখেন তো। চোখ বন্ধ করেন, আল্লাহকে ধরে আসছে। আল্লাহ আমিন। আল্লাহ যত রকম জাদু, তান্ত্রিক জাদুকর টাইপের যে জিন হোক না কেন, তান্ত্রিক জিন হোক না কেন, আল্লাহকে আমি ধরে নিয়ে আসছি, ঢুকাচ্ছি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই ঢুকে কথা বল আমার সাথে, আসলে কথা বলবা আমার সাথে, সালাম দিয়ে কথা বলবা। দেখেন তোর শরীর ঢুকছে না, রোগীর শরীর ঢুকছে না, দেখেন তো আসে না। আসে নাই। আচ্ছা ওকে আমি প্যারালাইজ বানিয়ে দিচ্ছি, দেখেন বিসমিল্লাহ চাচা দেখেন তো, আপনি নিচে বসেন তো, নিচে বসেন আপনি। হ্যাঁ বাস, গায়ে স্পর্শ করার দরকার নেই। আছেন আপনারা আছেন? আমরা আছি। হ্যাঁ আচ্ছা, আমার অনুমতির সাথে যেতে হবে না, আমি থাকবেন এখানে। দেখেন ওকে আমি প্যারালাইজ বানিয়ে দিচ্ছি, খেয়াল করবেন, ঠিক আছে? ওকে প্যারালাইজ বানিয়ে দিচ্ছি, আল্লাহকে একবার প্যারালাইজ করে দেওয়া হোক। আমি নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন ইনশাআল্লাহ প্যারালাইজ হয়েছে, দেখেন তো প্যারালাইজ হয়েছে না? রাস্তায় ঘুরে আছে। পড়ে আছে, প্যারালাইজ হয়েছে। হয়েছে। ওকে জানতে নিয়ে আসছি, দেখো শরীরে ঢুকাচ্ছি। দ্রুত শরীরে ভেতরে ঢুকবি কিন্তু, আমি কিন্তু তোর অবস্থা তার শরীরে ভেতরে ঢুকে আমাকে সালাম দিবি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুত করে আজকে ফাঁকি দিচ্ছি, এখানে ফাঁকি দেওয়ার জায়গা নাই, এটা আল্লাহর কুদরতি শক্তি দিয়ে আমি চলি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কিছু কথা বল না, এখন কথা বল। এই বাচ্চাকে ডিস্টার্ব করিস কেন? এর মেয়েকে ডিস্টার্ব করিস কেন? কথা বল ভাই। আর আমার জিরাতে সময় দেয় না। জিরাতে সময় দেয় না? না। মানে তোমার কি 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 সময় দেয় না, আমাকে খুলে বলো। এখানে একটা গাছ আছিল, তেঁতুল গাছ। আচ্ছা হ্যাঁ, তেঁতুল গাছটা কাইটা ফেলাইছে। এই সম্মানের সাথে কথা বলবি, বাদুই করবে না কিন্তু আমার সাথে, ভালোভাবে কথা বল। উদ্ভব মেজাজে কথা বলতে পারবি না কিন্তু, বললাম ভালো করে কথা বল। বল বল কথা। এখানে একটা পুরানো গাছ তেঁতুল গাছ আছিল। তেঁতুল গাছ ছিল? হ্যাঁ কি তারপরে? তেঁতুল গাছ আমরা জিরাইতাম। আচ্ছা কয়জন জিরাতে তোরা? একজন। ওই দিক দিয়ে ঘুরে আসেন। এখন বলে রাস্তায় তো মেলা দেখি। রাস্তায় আরো আছে? এই কি বলে আরো রাস্তায় আছে? আরো আছে? সত্য কথা বল, মিথ্যা কথা বলে কিন্তু আমি আমার বুদ্ধির সাথে আমি কে? আল্লাহর কুদরতি শক্তি চলে আমি, আল্লাহর পাক কালামের শক্তিতে আমি চলি। আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নেই, আমরা আল্লাহর শক্তিতে আমি চলি। বল, বলতেছি এখন আরো রাস্তা নাকি আরো দাঁড় হয়েছে? রাস্তায় যারা আছে আছে? হ্যাঁ আছে। ওদেরকে ডাক দাও, ওদের বিচারে বসেন, সমস্যা নেই, ওদেরকে ডাক দাও। ডাক দিচ্ছ? ডাক দিচ্ছ? দিছি। আচ্ছা ডাক দাও। উল্টা পাল্টা দিন কোনো কাজ না করে, ভালোভাবে কথা বলে আমার সাথে, কেউ যেন বেয়াদবি না করে। বেয়াদবি করলে কিন্তু শাস্তি করেন থেকে করে শাস্তি দেবো না কিন্তু আমি। রাস্তায় কয়জন আছে? 9 জনকে ডাক দাও, শরীরে ঢোকাও, 9 জনকে শরীরে ঢোকাও। 1.5 লক্ষ টাকা, 1.5 থেকে 2 লক্ষ টাকা নষ্ট করছে। 2 লক্ষ টাকা গেছে আমার টোটালি, 2 লক্ষ টাকা। মেয়েটার নাম কি জানো? মেয়ের নাম কি জানো বলো? ইসরাত জাহান। ইসরাত জাহান, এইটা না? জি ইসরাত ইসরাত জাহান। বয়স কত হবে ওর? বয়স 12 বছর। 12 দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বারবার দেখতেছি বিষয়টা। ঢুকছে সবাই? হ্যাঁ। সবাই ঢুকলে সালাম দাও আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই 12 জন দেখেন তো, 9 জন ঢুকছে নাকি মোট? 9 জন না 12 জন? 10 জন ঢুকছে আমরা। কয়জন? 10 জন। 10 জন মানে তোমাকে সহ, তুমি সহ 10 জন? হ্যাঁ। সবকিছু নষ্ট করে দিলাম ইনশাআল্লাহ। কিছু করতে পারবে না, কারোর সাথে জুয়া করতে পারবে না, কারো কোনো কাজের মধ্যে কিছু দেখতে পারবে না, একেবারে আকেজ হয়ে গেল। সকলকে প্যালাইজ করে দাও, কামিন। কিছু করতে পারবে না, টাকাতে পর্যন্ত পারবে না, আবার অনুমতি ছাড়া টাকাতে পারবে না। দেখো তো তাকাতে পারো নাকি? পারো তাকাতে? কেউ তাকাতে পারবে না। যতজন ঢুকছে শরীরের মধ্যে কেউ তাকাতে পারবে না, ইচ্ছা করলে পারবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর পাক কালামের কুদরতি শক্তি। এখন বলো, এই মেয়েটাকে এদের নাই দোষ দিলাম না আমি, এদেরকে সালাম করছে সমস্যা নাই, কিন্তু এর মেয়েকে কেন ডিস্টার্ব করো? বলো বলো, কথা বলো সবাই, সবাই কথা বলো। এর মেয়েকে আমরা রাস্তায় পাইছি। রাস্তায় পাইছিলা? হ্যাঁ। কেন পাইছিলা? রাস্তায় পাইছি। হ্যাঁ। স্কুলে যাইতেছে এমন টাইম আমার সামনে ফিরে গেছে। সমস্যা নেই, আমার কথা ওরা না, আমার কথা হচ্ছে যে একজন বলতেছো রাস্তায় পাইছি, আর একজন বলতেছো কি কোনো সমস্যা নেই।
একজন বলতেছে রাস্তায় পাইছি, আরেকজন বলতেছে তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছ কাটছে। সত্য মিথ্যা কোনটা? তেঁতুল গাছও আমরা জিরাই, হ্যাঁ আমরা 10 জনে আইয়া তেঁতুল গাছটার মধ্যে বইতাম, আচ্ছা এই জায়গায় আমরা জিরাইয়া ঘরে চলে যেতাম। ও আচ্ছা আচ্ছা। বাড়িটা আমরা সব সময় আসতাম। ওয়ালাইকুম সালাম। কে? আমি মহাদি। কে? আমি মহাদি। মহাদেব। হ্যাঁ। শরীরে ঢুকছো কেন? আপনি এই সব উনাশিলি আছে আমারে গ্রুপ করে মোটে কেসকে বন্ধ করেন কি? তো বন্ধু তো করবোই, বন্ধু আমি আবারও করতেছি, দাঁড়াও। আল্লাহ আপনার পাকের শক্তি বন্ধু করা হোক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে বন্ধ করেন না। বন্ধ করবেন না, বন্ধ করবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তোমাদেরকে আল্লাহর পাক কালামের শক্তি লোহার আগুনের শিকল বন্দী করলাম, আমিন। আমার অনুভূতির সাথে এক পা এখন অসার করতে পারবেন ইনশাআল্লাহ। সমত বিয়াস দেখেন রোগীটা কত সিরিয়াস, রোগীটা কত সিরিয়াস এখন খেয়াল করুন। আমার ওখানে তোলা রাশি অর্থাৎ রাডার বসিয়ে রাখছি, রাডার বোঝেন, মানে ওখানে তোলা রাশি আমি সেট করে রাখছি। এদিকে কি করছি, রোগীকে এখানে হাজির করছি, এদেরকে বন্দী করছি। এর সহপাঠীরা আবার সেখানে হাজির হচ্ছে। মহাদেব না কে যেন হিন্দু ধর্মে আছে, সে আছে হাজির। এই শরীরের মধ্যে ঢোক, এই শরীরের মধ্যে ঢুকে আমাকে নমস্কার দিবি না সালাম দিবি দে। এই শরীরের মধ্যে ঢোক, তাতে ঢুকি শরীরের মধ্যে ঢুকতেছিস? আয় বেটা, ঢুকছিস তাকে? নমস্কার। জি, তোকে বন্দি করা হলো, আমিন। তোমাকে রোগীর শরীরের মধ্যে বন্দি করলাম, ও বন্দি তো থাকবেই, এবং তোমার রোগীর শরীরের মধ্যে তোকে বন্দি করলাম। আল্লাহ পাক আমার কুদরতের শক্তি এখন আমার অনুমতি সামনে করতে পারবে না ইনশাআল্লাহ। তা নয়, রোগীর সমস্যা হচ্ছে, রোগীর সমস্যা যেন না হয়, একশো রোগীর জন্য সমস্যা না হয়, স্বাভাবিক থাকবে। রোগীকে কষ্ট দেবে না কেউ, একটা যদি একটু চুল পরিমাণ কষ্ট দেওয়া অবস্থা 12টা বাধা দেবো না, মারির আগে পাটায় বানা দেবো না কিন্তু। মহাজনে গ্রুপে 24 জন আছে। ঢুকছে তো, এখানে ঢুকছে তো, ঢুকছে তো। দাঁড়ান, কোনো ক্ষমতা নাই, আল্লাহ কুদরতের শক্তিতে সব নষ্ট করে দিচ্ছি, কিছু করতে পারবে না। কিছু পারবি করতে? না, কিছু করতে পারবি না। রাস্তা আছে কজন? রাস্তা কজন আছে? আমি ধরে নিয়ে আসছি, দাঁড়া, ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তায় 13 জন আছে। এলা 13 জনকে ধরে নিয়ে আমি শরীর ঢোকাচ্ছিলাম, কোন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। কি কলা সত্য কথা বলতেছে না মিথ্যা বলতেছে? সত্য কথা বল। আমার তোমরা আছে কি বলে? ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঢুকে সালাম দে। তেরো জনের শরীরে ঢুকে সালাম দেবে আমাকে। রাস্তায় যারা আছে নাই। তাদের আসি কিন্তু, তাদের নইলে কিন্তু আমি ওখানে প্যালেস করে ফেলা দেবো না, কিন্তু ওখানে প্যালেস সাফ করে দেবে কিন্তু, তাদের আস আমি চাচ্ছি ভালোভাবে নিয়ে আসতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। সালাম দে, সবগুলো ঢোকার সাথে সালাম দিবি। দেখেন তো আসছে নাকি, দাঁড়া আছে এখানে। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের তো কজন আর ঢুকছে এখন? 13। তাহলে সবগুলোকে বন্দি করো, আমিন। বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তোমাদেরকে আল্লাহর পাক কালামের শক্তিতে লোহার আগুনের শিকল দ্বারা শক্তিশালী বন্দী করলাম। আমার অনুমতি ছাড়া এখান থেকে এক সুরুন অসার করতে পারবো না ইনশাআল্লাহ। নমস্কার, নমস্কার। কে? আমি মহাদেবী। এই শরীর ঢোকো, এই শরীর ঢোকো, আমার সাথে কথা বলো। আমি মহাদেবী। এই শরীর ঢোকো। মহাদেবী তার মানে মহাদেবের স্ত্রী, মহাদেবের স্ত্রী। জি, তোকে বন্দি করলাম, মহাদেবী। তোমাকে বন্দি করলাম, মানে কেন বন্দি করেন? তোমাকে বন্দি করলাম। তোমার শত্রুতা দুটো বান নষ্ট করে দিচ্ছে, আমিন। বিসমিল্লাহির রহিম। এমন কোন রাখি নিয়ে আসছে কইছেন আমার গরু ছেড়ে বন্দি করে? ঢোকে শরীরে ঢোকে, রোগীর শরীরে ঢোক, রোগীর শরীরে ঢোক। ওনাকে কিন্তু কষ্ট দিবে না, রোগীর শরীরে ঢোক তাড়াতাড়ি করে, সবগুলো রোগীর শরীরে ঢুকবি।
রোগীশ্বরে ঢুকে আমাকে সালাম দিবি না, কি করে কর যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। নমস্কার। ঈশ্বরে ঢুকে আমাকে সালাম দে। নমস্কার চলবে না, নমস্কার। সালাম বুঝিনি, নমস্কার। হ্যাঁ যাচ্ছি। তাড়াতাড়ি। নমস্কার। এই নমস্কার, তুই সালাম দিবি। তোকে বন্দি করলাম, বন্দি ছিল, বন্দি অবস্থা আর বন্দি করতেছি আমি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো সমস্ত জাদুটোনা বান কুবি কালাম বেলাবদিন সব নষ্ট করে দিলাম, কোনো শক্তি নাই, সব কিছু নষ্ট করে দিয়েছি। এমন কোনো শক্তি নাই তুই এখান থেকে কিছু করতে পারবি, কিছু করতে পারবি না। পারবি কিছু? আর তোদের সাথে আর কেউ আছে বল? নাতি বুদ্ধি সঙ্গে করে নিয়ে আসবি বল, কিছু আছে আর? আর কেউ আছে? কেউ আছে কিনা বল ভাই, বল বল, কথা বল। কেউ আছে আরো? ছেলে পেলে নাতি বুদ্ধি কেউ আছে? হ্যাঁ, আর কেউ নাই। আচ্ছা এখন কথা বলো, সমাধানে আসো। এখন এই যে মেয়েটাকে ডিস্টার্ব করো তোমরা, তাই তো? ঘরটা একবারে যাইতেই পারে না। ঘরে যেতে পারে না কেন? মেয়েটা ঘরে যেতে পারে না কেন? কথা বল। আমাকে জিরানো জায়গার মধ্যে ঘর উঠেছে। জিরানো জায়গা ঘরে উঠছে, ওখানে তেঁতুল গাছ ছিল, ওইখানে উঠাইছেন? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি তাল গাছ ছিল। আচ্ছা, আরে তাহলে তো আসলে গাছটা ভুলই করে ফেলেছে। আচ্ছা শোনো ভাই, তোমাদের কথা ঠিক আছে, আমি চাই না তোমার, শোনো আমি তোমাদের জন্য দোয়া করি, যারা মুমিন মুত্তাকি পরহেজগার জিন পড়ি তাদের জন্য আমি দোয়া করি, তাদের মাগফিরাতের জন্য দোয়া করি, সওয়াব রেসানি করি, যারা বেঁচে আছে তাদের উপর সব আমি রেসানি করে দেই। এখন তোমরা ভালোভাবে কথা বলতেছো, এজন্য আমি খুশি হলাম যে ঘাড় তাড়মা করতেছো না, কারণ ঘাড় তাড়মা করলে আমি কিন্তু শাস্তি শুরু করে দেই, তোমরা ভালো করে জানো, হয়তো দেখতেছো পাচ্ছ। আমি তোমাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা সমাধান। তোমরা ওইখানে থাকতে বেশ ভালো কথা, এখন গাছ তো কেটে ফেলেছে তাই না? গাছ কাটছে না? হ্যাঁ, এখন ওখানে থাকতা। মোট কয়জন থাকতে তোমরা এখানে? মোট ঢুকছো কয়জন? ওই 7 জন ছাড়া, দাঁড়াও, এই যে 7 রাজা, এই 7 জন ছাড়া মোট কয়জন ঢুকছো বলো? 25 জন ঢুকছো। রুগীর শরীরে না চুল কোনো ক্ষতি না, ঠিক আছে? স্বাভাবিক থাকবা, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়া আমি লিখে নেই। 25 জন। 25 জনের ভিতরে সবগুলো জিন না পরিও আছে? সবগুলো পরি তো আছে, মহাদেবী করলো, আরো কে কে যেন আছে। আচ্ছা বুঝতে পারলাম, নাম শোনা তো দরকার নাই। এখন তোমরা সবাই হিন্দু না মুসলমান নাকি আমরা কি বলো? আমরা হিন্দু। সবাই হিন্দু? হ্যাঁ সবাই হিন্দু। ও আচ্ছা 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 আচ্ছা। তোমাদের বয়স কিরকম? সবচেয়ে বয়স যার বেশি তার বয়স কত? বয়স কত বলো? 1000 বছর। হ্যাঁ 1000। 1000 বছর সব বেশি? আচ্ছা 1000 বছর। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই শোনো, তোমাদের হিন্দু ধর্মে তো সবাই তো মৃত্যুবরণ করতে হবে না? তাহলে কেন তোমরা মানুষের ক্ষতি করো বলো? তোমাদের এই যে গরু ছাগল পালে সব নষ্ট করে দাও, অসুখ বিসুখ পালা মুসিবত শেষ করে দাও, মেরে ফেলো, তারপরে বাড়িতে অশান্তি, আয় উন্নতি হয় না, সব জায়গায় বন্দিশ লাগা রাখছো, কথা সত্য কিনা বলো? সত্য কিনা জোরে বলো? সত্য। সত্য। আচ্ছা তাহলে এগুলো কেন লাগায় রাখছো? রাগ করে রাখছো? রাগের বশবর্তী এগুলো করছো? আচ্ছা এতগুলো তো কবিরাজ দেখাচ্ছে, তোমরা যাও নাই কেন বলো? সত্য কথা বলবা, কেন যাও নাই সেটা বলো। তারা কি চিকিৎসা দিতে পারে নাই, না চিকিৎসা দিতে পারছে ঠিকই তোমরা যাও নাই? তারা চিকিৎসা দিতে পারে নাই, ভণ্ড। সমতা বিরাজ দেখেন, জিনের মুখ থেকে শোনেন যে কি অবস্থা বাংলাদেশের মুদাব্বির কবিরাজ তান্ত্রিকদের কি অবস্থা দেখেন। এক কবিরাজ আমার থেকে এক মোড়ে 45,000 টাকা নিচে খরচ। সময় তো বিরাজ দেখেন, ওনার কাছ থেকে এক কবিরাজ 45,000 টাকা একবারে নিচে, এক বান্ডিল নিচে, চিকিৎসা কিছু দিতে পারে নাই। ও তো কিছু জানে না, জানলে সে চিকিৎসা দিবে? চিন্তা করেন, 45,000 টাকা একবারে নিচে, একে মৃত্যুবরণ করতে হবে না? উনি বলছে একবারে বিষয়টা শেষ করে দিবি। এরপরে যে মেয়েটার গলাতে তাবিজ নিছে, যখন আমরা রিটার্ন আবার বলি যে হুজুর তাবিজ নিছে, তাবিজ যখন 50,000 টাকা দেওয়া হুজুরকে যখন ফোন দিলাম যে মেয়েটার গলাতে আজ নাই, তাহলে এখন কোথায় আছে জানিস? কোথায় আছে জানিস? তান্ত্রিক কবিরাজ না,
1.5 লক্ষ 2 লক্ষ টাকার মতো নষ্ট করেছে বেচারা। একেবারে 2 লক্ষ টাকা মানে একটা ব্যক্তিকে, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার 2 লক্ষ টাকা নষ্ট করা মানে এক পথে বসা দিয়েছে একবারে। গরু ছাগল যা আছে যে হাঁস মুরগি গরু হ্যাঁ একেবারে পথে বসা দিয়েছিস তোরা। এখন তোদেরকে আমি কি করতে পারি? এবং প্রত্যেকটা কবিরাজ কতগুলো দেখাইছেন? আচ্ছা প্রত্যেকটা কবিরাজে 20,000, 25,000, 30,000, 50,000 কেন করছে এইভাবে করছে না কারণ আছে দেখতেছি। একটা কবিরাজ একটা কবিরাজ দিচ্ছে 45,000, একটা কবিরাজ 20,000, 25,000 এরকম নেওয়ার তালে আছে। তার মানে এভাবে নিতে নিতে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। এটা দেওয়া আছে 35,000। আচ্ছা এই টাকাগুলো যে নিচ্ছে, টাকাগুলো এগুলো ড্রাইভার কে নেবে? বেড়া এগুলো ড্রাইভার নেবে কে? দেয় কে রে হ্যাঁ দেয় কে রে এই বেড়া বেয়াদবি করবে না কিন্তু, বেয়াদবি করলে অবস্থা বাড়া বাড়া তোমার দেখিস। হ্যাঁ আপনি বয়স বেশি তোমাকে সম্মান করবে নি। রুগীকে কি কি ক্ষতি করছিস? রুগী আর মেয়ে, এই রুগী আর মেয়ে কি কি ক্ষতি করছিস বল তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি। সত্য কথা বলে, একটা উল্টা পাল্টা কথা বলে পাড়ারি বানাতো না মারিয়া। তাদের বল কি ক্ষতি করছিস? এই রুগী কি কি ক্ষতি করছিস বল। এই রুগীর মাথা থেকে পাবো তখন জাদু টোনা করছিস? হ্যাঁ কথা বল। এই মহাদেব করে, এই মহাদেব কই? হ্যাঁ বল মাথাকে বল মারাই বেটা 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 খারাপ ব্যবহার করিস ই করে গেলে শাশুড়ির কথা বেয়াদবি করলে পারে বল না। বয়স দিকে হাসপাতালটা কি বল এই মাথা থেকে পাবো জাদু করছিস কোথায় 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 বল। সত্য কথা বলবি, সত্য কথা বলবি। উম্মতে মুহাম্মাদি তাদের বল, বল কোথায় কোথায় জাদু করছিস? মাথা থেকে পা পর্যন্ত কোথায় কোথায় জাদু আছে বল ভাই, বল বল কোথায় কোথায় জাদু আছে বল। হ্যাঁ বলবি না? বলতেছে বলবি না? এতক্ষণ কথা বললে আমি করতে পারি না। বলতেছে না ভালো আছে ওরা, তাহলে তো রাগ করতেছে আমি তাই। বল কোথায় জাদু আছে বল, কোথায় কোথায় জাদু করছে? সত্যি কথা বল, বল বল তাড়াতাড়ি বল ভাই, কোথায় কোথায় জাদু আছে বল। পায়ের মধ্যে আছে পায়ের মধ্যে? আচ্ছা পায়ের সমস্যা হয়, রোগীর পায়ের সমস্যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে পায়ে, আচ্ছা পায়ে। তারপরে কোথায়? মাথায় মাথা সমস্যা আছে, আচ্ছা মাথায়। তারপরে কোথায়? তার বুকে বুকে সমস্যা আছে, আচ্ছা বুকে। আর কোথায়? আর কোথায় নেই এই পায়ে মাথায় বুকে 3 জায়গায় জাদু টোনা করা আছে। জবানও আছে, জবান বন্ধ হয়ে যায়। ওটা তো রানিং করে, রানিং এ করে, সমস্যা নাই। আচ্ছা আর ওই মেয়েটা কি কি সমস্যা করে জাদু টোনা করছে? মেয়েটা কোথায় কোথায় বল, মেয়েটার কোথায় কোথায় জাদু টোনা আছে বলো। মেয়েটার পেটে পেটের সমস্যা হয়? পেটে, আমি একবারে আচ্ছা পেটে আর কোথায়? আর মাথাটা একটু সমস্যা মাথায়। এই কত সুন্দর কথা বলতেছো, আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি না ভাই, ওরা খারাপ ব্যবহার করতেছে, আমি রাগারাগি করতেছি। তুমি তো ভালো, তুমি আপোষে আসছো। আচ্ছা তাহলে পেটে আর আচ্ছা এখন এই রুগীর শরীর আগে ক্লিয়ার করি।